দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের ফার্স্ট সামেটিভ পরীক্ষা নিয়ে টেনশন হচ্ছে? আরে একদম চিন্তা করো না, তোমাদের জন্যই আমরা সবচেয়ে জরুরি প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি। এমনভাবে সবটা আলোচনা করব যাতে প্রস্তুতিটা একেবারে ফাটাফাটি হয়। দেখো, জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই একটু চিন্তা বা টেনশন তো হবেই, তাই না? এটা কিন্তু খুবই নর্মাল। তবে সেই টেনশন কমানোর জন্যই তো আমরা আছি। চলো আজ একসাথে সেই রাস্তাটাই খুঁজে বের করি। আমরা কি করেছি জানো? দুটো সেরা সাজেশন সেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক জায়গায় করে তোমাদের জন্য একটা সহজ গাইড বানিয়েছি। এটা ঠিক একটা রোড ম্যাপের মতো কাজ করবে। মানে ঠিক কোন কোন টপিক পড়তেই হবে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে, আর কনফিডেন্সও বেড়ে যাবে। তো আর দেরি কেন, চলো সোজা ঢুকে পড়ি প্রথম অধ্যায়ে। নামটা কি? নিয়ন্ত্রণ ও সমন্বয়। আচ্ছা, এবার দেখি এখান থেকে কোন কোন জায়গাগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব খুব জরুরি। উদ্ভিদ হরমোন আর চলন থেকে প্রশ্ন আসবেই, এটা ধরে নাও। দেখো, ট্রপিক আর ট্যাকটিক চলনের পার্থক্যটা ভালো করে পড়বে। আর হরমোনের মধ্যে তিনটে হিরো আছে: অক্সিন, জিব্বেরেলিন আর সাইটোকাইনিন। অক্সিনের জন্য গাছের ডগা বাড়ে, মানে অগ্রস্থ প্রকটতা। জিব্বেরেলিনের জন্য বীজের ঘুম ভাঙে আর পর্ব মধ্যগুলো লম্বা হয়। আর সাইটোকাইনিন ও হলো গাছের অ্যান্টি এজিং হরমোন, মানে বার্ধক্য দেরিতে আসতে দেয়। কৃত্রিম হরমোনের ব্যবহারটাও কিন্তু দেখে রাখতে হবে। এবার আসি প্রাণী হরমোন আর নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের লড়াইয়ে। মানে এদের মধ্যে পার্থক্যটা আর কি। এটা কিন্তু একটা হট টপিক। সহজ করে ভাবো, হরমোন হলো পোস্ট অফিসের চিঠির মতো, যেতে সময় লাগে কিন্তু এর প্রভাবটা অনেকক্ষণ থাকে। আর স্নায়ুতন্ত্র, ওটা হলো ইমেলের মতো, একেবারে ইনস্ট্যান্ট। এই যে গতি আর স্থায়িত্বের পার্থক্য, এটাই হলো আসল পয়েন্ট। এই প্রশ্নটা তো দেখবে প্রায় সব পরীক্ষার খাতাতেই ঘুরে ফিরে আসে। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কেন বলে? আরে বাবা, নামেই তো সব বলা আছে। ও হলো সব হরমোন গ্রন্থিদের বস। থাইরয়েড, অ্যাড্রিনাল, বাকিদের সবাইকেই ওই কন্ট্রোল করে, তাই তো মাস্টার। চোখ, জীবনবিজ্ঞানের চোখ থেকে প্রশ্ন আসবে না এটা হতেই পারে না। কি কি পড়বে? প্রথমত মায়োপিয়া আর হাইপারোপিয়া, মানে কাছের আর দূরের দৃষ্টির সমস্যা, এদের কারণ আর পার্থক্য। রড কোষ আর কোন কোষের কাজটাও খুব জরুরি। ছানি কেন হয় সেটাও জানতে হবে। আর সবশেষে উপযোজন, মানে আমাদের চোখ কিভাবে কাছের বা দূরের জিনিস দেখার জন্য লেন্সকে অ্যাডজাস্ট করে। এই টপিকগুলো মাস্ট। প্রথম অধ্যায় তো হলো, এবার চলো ডুব দিই দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে আমরা দেখব জীবন কিভাবে জেনারেশন আফটার জেনারেশন এগিয়ে চলে। মানে সেল ডিভিশন আর রিপ্রোডাকশনের গল্প। মাইটোসিস, কোষ বিভাজন, উদ্ভিদ আর প্রাণী দোঘাদেরই হয়, কিন্তু একটা জায়গায় একটা বড় পার্থক্য আছে। কোথায় বলো তো? একদম শেষে, যখন সাইটোপ্লাজম ভাগ হয়, মানে সাইটোকাইনেসিসে। প্রাণী কোষে ক্লিভেজ ফারো বা খাঁজ তৈরি হয়ে ভাগটা হয়, আর উদ্ভিদ কোষে মাঝখানে একটা দেয়ালের মতো কোষপাত বা সেল প্লেট তৈরি হয়। এটা হলো প্রধান পার্থক্য, এটা কিন্তু লিখতেই হবে। অযৌন জননের অনেকগুলো পদ্ধতি আছে, তাই না? এখান থেকে কিন্তু উদাহরণ দিয়ে প্রশ্ন আসে। যেমন ধরো, কর্কোদ্গম কার হয়? ইস্টের। খণ্ডিভবন স্পাইরোগাইরা, আর পুনরুৎপাদন প্ল্যানেরিয়া। অঙ্গজ জননের মধ্যে ধাবক বা কন্দের মতো উদাহরণগুলো একবার দেখে নেবে। প্রত্যেকটা পদ্ধতির সাথে একটা করে উদাহরণ, ব্যাস। মাইক্রোপ্রোপ্যাগেশন নামটা একটু কঠিন লাগলেও ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা একটা সুপার অ্যাডভান্স টেকনিক। ভাবো, একটা গাছের ছোট্ট একটা অংশ, মানে কলা, সেটাকে ল্যাবের মধ্যে কালচার করে তা থেকে হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ নতুন চারাগাছ তৈরি করা যায়। একেই বলে অণুবিস্তারণ। দারুণ না? এই মাইক্রোপ্রোপাগেশনের প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। এটা উল্টোপাল্টা করলে চলবে না। প্রথমে মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্ল্যান্ট নেওয়া হয়, তারপর তাকে মিডিয়ামে রাখা হয়, সেখান থেকে ক্যালাস তৈরি হয়, তারপর প্ল্যান্টলেট, আর শেষে হার্ডনিং করে মাটিতে লাগানো হয়। এই ফ্লোচার্টটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, যেই কয়দিন ধরে আমরা অনেক টপিক নিয়ে আলোচনা করেছি, এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। এখানে আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য আর ছবিগুলো, যেগুলো পরীক্ষায় বারবার আসে। প্রথমেই যে পার্থক্যটা আসছে সেটা হলো ট্রপিক চলন বনাম ন্যাস্টিক চলন। এটা একটা ক্লাসিক প্রশ্ন, বুঝলে? মূল কথাটা হলো ট্রপিক চলন উদ্দীপকের গতিপথের ওপর নির্ভর করে,
যেমন সূর্যমুখী ফুল সূর্যের দিকে ঘোরে। আর ন্যাস্টিক চলন, ওটা গতিপথের ধার ধারে না, ওটা নির্ভর করে উদ্দীপকের তীব্রতার উপর, যেমন পদ্ম ফুল আলোর তীব্রতায় ফুটে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য হলো অযৌন আর যৌন জননের মধ্যে। অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু সবচেয়ে জরুরি পয়েন্ট কোনটা জানো? প্রকরণ বা ভেরিয়েশন। অযৌন জননে যেহেতু একটাই জীব থাকে, তাই সন্তানরা হুবহু তার ক্লোন হয়। কিন্তু যৌন জননে দুটো আলাদা জীব থেকে গ্যামেট আসে, তাই নতুন জীবে নতুন নতুন বৈশিষ্ট্য বা ভেরিয়েশন দেখা যায়। এটাই হলো আসল খেলা। এবার আসি ছবি আঁকার কথায়। মানুষের চোখের ছবি আঁকাটা কিন্তু প্রায় আসেই। আর শুধু আঁকলে হবে না, লেবেলিংটাও ঠিকঠাক করতে হবে। কোন 5টা লেবেল তোমাদের একদম ছাড়া মুখস্থ রাখতে হবে? কোরোয়েড, রেটিনা, অপটিক স্নায়ু, পিতবিন্দু আর লেন্স। এই 5টা লেবেল ঠিকঠাক করতে পারলেই ফুল মার্কস পাকা। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সেগুলোকে এবার একটা ফাইনাল স্ট্র্যাটেজিতে বেঁধে ফেলার সময়। মানে পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন হবে। দেখো, যদি হাতের সময় খুব কম থাকে বা পরীক্ষার আগের রাতে রিভিশন দিতে বসো, তাহলে এই 3টে টপিক কিছুতেই ছেড়ে যাবে না। কি কি? 1. মানুষের চোখের ছবি আর তার বিভিন্ন অংশের কাজ। 2. উদ্ভিদ হরমোনগুলোর কাজ, বিশেষ করে অক্সিন, জিব্বেরেলিন আর সাইটোকাইনিন। আর 3. কোষ বিভাজনের মধ্যে মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য। এই 3টে হলো মাস্ট ডু টপিক। তো ফাইনাল রিভিশনের জন্য তৈরি তো? আশা করি এই পুরো আলোচনাটা তোমাদের প্রস্তুতিটাকে অনেক সহজ আর ফোকাসড করে দিয়েছে। এবার শুধু মন দিয়ে পড়ার পালা। নিজের উপর বিশ্বাস রাখো, তোমরা পারবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। পরীক্ষা ফাটিয়ে দিও।